এত ফালতু ভিউ, কোনো বাদামালা নেই। একটু পর পর এসে মামা বাদাম, কত সুন্দর ঘোরা হেঁটে যায়, ভালো লাগে এগুলা। তারা জাস্ট এসব বাড়ি ঘরে কীভাবে থাকে, পানি যখন বাড়ে তখন কিন্তু অবস্থা আরও খারাপ হয়। ভারত সীমান্তবর্তী এক রূপকথার জগৎ এই টাঙ্গুয়ার হাওর। বর্ষাকালে এখানে উপচে পড়ে পর্যটকের ঢল। বিলাসবহুল সব হাউসবোট, ভরপুর খাওয়া দাওয়া আর হই হুল্লোড়ে মশগুল। আমাদের জন্য এটি পর্যটন কেন্দ্র হলেও ভরা বর্ষায় এই অঞ্চলের মানুষের কষ্টের যেন সীমা নেই। ঋতু বদলের সাথে সাথে এখানকার মানুষের ভাগ্য ও জীবনধারা পাল্টে যায়। বর্ষায় যাদের ঘরবাড়ি হয়ে ওঠে এক একটি বিচ্ছিন্ন দ্বীপ, আর যাতায়াতের একমাত্র সম্বল একখণ্ড নৌকা। তাদের জীবনযুদ্ধ যেমন কঠিন, তেমনি নির্মল ও নদীর মতোই প্রবাহমান। দ্বিতীয় দিনের এই যাত্রায় চলুন চিনে নেওয়া যাক প্রকৃতির কোলে ভেসে থাকা এই অকৃত্রিম মানুষগুলোকে, এবং জেনে নেওয়া যাক জলের বুকে তাদের জীবনযাপনের রূপকথা। সাথে হাওরের বুকে বিলাসবহুল হাউস বোটে ভেসে চলা, জাদুকাটা নদীতে গোসল, শিমুল বাগান ও হাওরের বুকে ভরপুর খাওয়া দাওয়া, সব কিছুই। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো গাইস, এখন আমরা শিমুল বাগান দেখে এখন আমরা বাড়িকাটিলায় যাব। এটার মতো ফিল দ্বিতীয়টি আর অনুভব করার সুযোগ আছে বলে আমি মনে করি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জীবনের মতো একটা লাভ দিচ্ছি। গুড মর্নিং ফ্রম টাঙ্গুয়ার হাওর। সকাল সকাল এই যে হাওরের ভিউ, অ্যান্ড গুড মর্নিং ফ্রম অ্যানাদার ডে। আমাদের ওদিকে অনেকগুলো রুম আছে, কিন্তু আমরা এই যে গেস্ট সহ সব রাতে এখানেই ছিলাম। আমাদের লোক বেশি, তাই আমরা আর কি রুম থেকে এই বারান্দায় আমরা 3-4 জন এখানে ছিলাম, একজন এখানে ছিল। আর সকাল সকাল আপনাদেরকে যদি ভিউটা দেখাই বাইরের, এই যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। কি অবস্থা নাসিম, অনুভূতি কি? সকাল সকাল এই যে সারা রাত না ঘুমিয়ে শিমুল বাগান দেখার উদ্দেশ্যে। আর ছাদ থেকে যদি আজকের ভিউটা দেখাই, এখন সকাল অলমোস্ট 6টা বাজে, মানে 5টা 20 বাজে ভোর। আর আমাদের বোট রওনা দিয়েছে শিমুল বাগান এবং জাদুকাটা নদীর দিকে। মামা, ঘুম কেমন হলো? ঘুম, হ্যাঁ, ঘুম কেমন হয়েছে? ঘুম ঘুম নাই কেন? বৃষ্টি বাদলের দিনে থাকা দেখবো গিয়া শিমল বাগান এবং বাড়ির কাঠিলা, তারপর জাদুকাটা। আর ওই পাশে আরেকটা হাউস বোট যাচ্ছে, তার পাশ দিয়ে একটি ছোট্ট নৌকা। আর এটা সকালের ভিউ, অসাধারণ অসাধারণ। আকাশে এখন অনেক মেঘ, আকাশ ভর্তি মেঘ, কাল থেকে বৃষ্টি হচ্ছে অনেক। এই যে আমার মামা ওই পাশে চালাচ্ছে, সে খুব দক্ষতার সাথে এই বোটটি পরিচালনা করছে, দক্ষ ড্রাইভার বলা যায়। আর আমাদের এই যে বোটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বসে আছে। কি অবস্থা? হাই, ঘুম কেমন হলো? ঘুম ভালো হয়েছে? মামার নাকি ঘুম ভালো হয়নি আজকে, হবে কিভাবে? রাত্রে ঘুমাই নাই, হ্যাঁ রে, মাথায় নষ্ট। মামা ঘুম হয়নি, চালাচ্ছে, গরম গেছে, ঘুম টুম হয়নি। আমরা একটু বসি, সব ভিজা, সকাল থেকে বৃষ্টি হচ্ছে ফিসফিস করে। আর গতকালকে অনেক বৃষ্টি হয়েছে। আর ওইদিকে কত পানি, মানে শেষই নাই। আমি কোনো গন্তব্যের কোনো ঠিক হ্যাঁ? ঠিকানা নাই। একটা সাইডে কেমন লাগে তো? তোমাদের মোট হাউস বোট কয়টা আছে এই নবাবের, আমাদের নবাব যে কোম্পানির? আপনার হচ্ছে গিয়ে বাজেট ফ্রেন্ডলি, মানে যেটাকে বলে বাজেট অনুযায়ী আমাদের হাউসবোট আছে, এসি, নন এসি, অ্যাটাচ, নন অ্যাটাচ। আপনার যেরকম চাহিদা ওই রকমই হাউসবোট আমাদের অ্যাভেলেবেল আছে। এবং তার সাথেও আমাদের হচ্ছে গিয়ে দেশের বিভিন্ন জায়গায় আমাদের আরও রিসোর্ট, যেমন আরও বিভিন্ন আছে। আপনারা আমাদের সাথে যে কোনো ট্যুর করা যাবে সারা বাংলাদেশ, আমাদের অল টাইম সারা বাংলাদেশ যোগাযোগ করতে পারেন, বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারেন। সারা বাংলাদেশে ট্যুর হয়? হ্যাঁ, সারা বাংলাদেশে। এটা বুকে এই যে ম্যাডভেঞ্চার, ও ম্যাড ভেঞ্চার, ম্যাডভেঞ্চার জিডিএম, ম্যাড ভেঞ্চার। এই যে যদি একটু কাছে থেকে দেখাই বুক এলাকাটাই ম্যাড ভেঞ্চার। সব থেকে ভালো ভিউ কোথায় পাওয়া যায়? সবথেকে ভালো ভিউ বলতে গেলে শীতকালে তো সবচাইতে মানে
হাওড়ের রাজ্যে আসলে মনে করেন সবাই শিমুল বাগানের সৌন্দর্যটা শীতকালে প্রকৃতি- শীতকালে বেশি সুন্দর। কেন শীতকালে ওখানে কি শীতকালে ইয়ে হয়? শিমুল বাগানে ফুল ফোটে? ফুল ফুটে সারা শিমুল বাগান লাল রঙে রঙিন হয়ে থাকে। কিন্তু শীতকালে তো হাওরে এত পানি থাকে না, এই যে এখন যে ভিউটা আমরা পাচ্ছি পানি থাকে না তো। না, হাওড়ে তেমন পানি থাকে না, বাট শিমুল বাগানের সৌন্দর্যটা এদিক দিয়ে যাওয়া যায় শিমুল বাগান তখনও শীতকালে যাওয়া যায়? বাইকে। ও কিন্তু বাইকে যাবে, কিন্তু এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য তো পাওয়া যাবে না। তাহলে শীতকালে আসার থেকে আমার মনে হয় এখন বর্ষাকালে আসাটাই বেশি ভালো কি? আপনারা এখন যে হাওড়গুলা দেখতেছেন তখন এই হাওড় আর হাওড় থাকবে না, তখন হচ্ছে গিয়ে সোনালি ফসলে পুরা মাঠে ধানে ভরা থাকবে। ধান, এই পুরো মাঠ ধান এখানে। কেমন লাগছে হাওরে এসে সকালের এই যে পরিবেশ এবং বাতাস? হাওরের পরিবেশটাও সুন্দর, চারিদিক প্রকৃতির সৌন্দর্য আরও সুন্দর। সবাই সব কিছু দেখে আমার খুব আনন্দিত এবং মুগ্ধিত করেছে। সেই সাথে হাওরের যে আমাদের হাউস বোটের স্টাফ এবং আদারওয়াইজ আমার বন্ধু এবং অন্যান্য গেস্ট, তাদের আচার ব্যবহার সব মুগ্ধ করেছে। সেই সাথে আমরা খুব এনজয় করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাওড়ের এই মুহূর্তের যে নির্মল সকালের উপভোগ্য পরিবেশ, এটার মতো ফিল দ্বিতীয়টি আর অনুভব করার সুযোগ আছে বলে আমি মনে করি না। এরকম মানে অনিন্দ সুন্দর সকাল খুব কমই উপভোগ করা যায়। এক কথায় বাসাম, হাওরে বারবার আসতে মন চায়। এটা তো বলার অপেক্ষায় রাখে না, আজকে আমরা মন যেন চায় ফিরে না যায়। আমাদের আরেক বড় ভাই আছে, তার থেকে শুনবো যে হাওরে পরিবেশ কেমন লাগছে তার। কেমন লাগছে ভাই? জি আলহামদুলিল্লাহ। আসলে সকাল সকাল এত সুন্দর একটা ওয়েদার দেখে আসলে মন ভরে যাচ্ছে, কারণ এর আগে এই হাওরে কখনো আসি না, এই প্রথম। তবে এখানকার হয় না সাধারণত মনে হয়। আর এত সকালে তো আসলে ওঠা হয়, কিন্তু এই সুন্দর প্রকৃতির এই পরিবেশ এর আগে কখনো তো দেখা হয় নাই। কক্সবাজার গেছি, সেন্ট মার্টিন গেছি, সেখানকার পরিবেশ ছিল অন্যরকম, আর এই হাওরের পরিবেশ একেবারে সম্পূর্ণ অন্যরকম। অনেক ভালো লাগছে। সবাই খুব এনজয় করতেছে আসলে। আর এই পাশে মিস্টার হাবিবি এনজয় করতেছে কেমন সেটা আমরা এখন শুনবো। এনজয় কেমন করতেছে? আগের মতোই, হ্যাঁ? ফ্যামিলির মধ্যে ব্যাচেলার পড়লে যাওয়া হয় আর কি, ঠিক আছে। এখন হাউস বোটে সবাইকে রুম দেওয়ার পরে আমাদের জন্য রুম নেই, আমরা যারা আছি, ঠিক আছে, তারা বাইরে সারা রাত ঘুমাইতে পারিনি, তো সবার আগে উঠছে আমরা, উঠে যে উপরে কি বলে যে সকালে যে ছাড়ছে সেটা আর কি, মানে যে আবহাওয়াটা এই যে বসে সেটাই উপভোগ করতেছি, মানে অন্য রকমের একটা, কালকে থেকে যেটা পাইনি সেটা এখন পাচ্ছি, যে আবহাওয়াটা এত সুন্দর। তো আসতে হলে অবশ্যই সকালে খুব সকাল সকাল উঠতে হবে এবং দেখতে হবে যে আবহাওয়াটা কি অবস্থায় আছে। মানে এখনকার ফিলটা যদি না নিতে পারেন, সেই ক্ষেত্রে আসলে এই ফিলটা কখনো পাবেন না, ঠিক আছে। সকালে যে ফিলটা, অর্থাৎ সকাল ভোরে যে ফিলটা, এটা অবশ্যই আপনাকে নিতে হবে হাওড়ে আসলে। হাওরের সকালের যে সৌন্দর্য সেটা বলার অপেক্ষা রাখে না। জাস্ট দেখুন ভিউটা, যে কি অসাধারণ ভিউ। আর ওই পাশে আমাদের কিছু টিমমেট দাঁড়িয়ে আছে, আর আমাদের বোট ছুটে চলেছে, চারিপাশে শুধু পানি আর পানি। আর ওনারা জাস্ট এসব বাড়ি ঘরে কিভাবে থাকে, just ভাবুন যে এই বাড়ি ঘরগুলো পুরা পানিতে প্রায় ডুবে আছে। আর পানি যখন বাড়ে তখন কিন্তু অবস্থা আরো খারাপ হয়। হাওরে না আসলে, হাওরের মানুষের জীবনযাপন না দেখলে বোঝাই যাবে না যে আসলে আমাদের যে অঞ্চল, উত্তরাঞ্চল, মানে ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, ওইদিকে কিন্তু এত পানি নাই, কিন্তু এখানে যে এত পানি, এটা আমার প্রথম এই সিলেট বিভাগে বা এই টাঙ্গুয়ার হাওরের আগে কখনো আসা হয়নি। আর সকালের এই ভিউটা জাস্ট অসাধারণ। সকালের বাতাস। ব্রিটিশ আমল ও তারও আগে সিলেট সুনামগঞ্জের জমিদাররা বড় বড় পানসি নৌকায় করে টাঙ্গুয়ার হাওরে আসতেন। তখন এখানে অতিথি পাখি শিকার ছিল অভিজাতদের বিনোদনের একটি অংশ। বর্তমানে পাখি শিকার সম্পূর্ণ নিষিদ্ধ,
স্থানীয়ভাবে টাঙ্গুয়ার হাওরকে একসময় 9 কুড়ি কান্দার 6 কুড়ি বিল নামে ডাকা হতো, অর্থাৎ অসংখ্য উঁচু ভূমি ও ছোট বড় বিল মিলেই এই বিশাল হাওরের সৃষ্টি। টাঙ্গুয়ার হাওরের আয়তন প্রায় 1000 বর্গ কিলোমিটার। বর্ষাকালে এটি আরও বিশাল জলরাশিতে পরিণত হয় এবং প্রায় 60,000 মানুষের বসবাস। শীতে সাইবেরিয়া, মঙ্গোলিয়া ও মধ্য এশিয়া থেকে শত শত প্রজাতির অতিথি পাখি এখানে আসে। হাওরে 200-এর বেশি প্রজাতির মাছ, অসংখ্য জলজ উদ্ভিদ ও বন্যপ্রাণী রয়েছে। হাউস বোটের রান্নাঘরটার একটু ভালো করে দেখাই। সকালে ওয়েদার ভালো ছিল না, তাই কেমন হচ্ছে। দুপুরে কি রান্না হচ্ছে মা? ভাতিজা, কি রান্না হচ্ছে দুপুরে? দুপুরে আছে ডাল, সবজি। এই যে সবজি সবজি আর চিকেন কই দেখি। এটা চিকেন না? দেখি তো। দারুণ দারুণ, ও সেই রান্না হচ্ছে। এই যে চিকেন। আর এই যে চিকেনগুলো দেখাই। এই যে চিকেন, এই চিকেন আগে ভাজি হয়েছে, এখন রান্না হবে, তাই তো? আর ওইদিকে কি? এই যে ডাউল। আর এই যে সব মাটির প্লেটে, এরকম মাটির প্লেটে খাওয়া দাওয়া হয় এখানে। মাটির বাটি, প্লেট সবই মাটির, ঠিক আছে। আর এই যে দুইজন আছে বিখ্যাত শেফ, এই নবাবের। আর এই পাশে জেনারেটার, সার্বক্ষণিক জেনারেটার সার্ভিস দেওয়া হয়, রাতেও সারা রাত চলেছে এটা। এরকম 6টা রুম আছে আমাদের এই হাউস বোটে। আর রাতে এখানে ছিল 3 জন করে এক এক রুমে, আর আমরা ছিলাম বাইরে, কারণ আমাদের টিম মেম্বার অনেক ছিল, আমাদের ভাই ভাবিরা ছিল ওনারা এখানে, আর আমরা ছিলাম বাইরে, ইয়াং জেনারেশন। এরকম বসে বসে ভালো ভিউ দেখা যায়, নট ব্যাড। মানে একদিনে আমার পানির ভিতরের বাড়ি এটা, জাস্ট ওয়াও। ফ্রেশ হয়ে এখানে বসে কফি, এবং এভাবে বৃষ্টি পড়বে, বৃষ্টি স্নাতের দিনে, যদিও 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, খুবই ভালো লেগেছে। আজকে আসার সময় একটু রোদ পাইছি, তো জাস্ট অসাধারণ। সকালের নাস্তা শেষ, আর এখন আমরা যাচ্ছি শিমুল বাগানের দিকে। এই যে আমাদের হাউস বোট, এখানে অনেকগুলো বোট আছে আরও, সব এখানে এসে থামায় এই জাদুকাটা নদীর পাশে, শিমুল বাগানের ঠিক পাশে। আর আমরা এখন যাচ্ছি শিমুল বাগানের দিকে, ওইটার সামনে। ও একটু হাঁটলেই 2-3 মিনিট হাঁটা লাগবে। আর এখানে যে প্রচুর হাউস বোট এই পাশে সব রেখেছে, আর ওই পাশে দেখা যাচ্ছে দূরের সেই মেঘালয়া সীমান্তের পাহাড়, এবং অনেকগুলো ঝর্ণা দেখা যাচ্ছে। ক্যামেরায় দূর থেকে দেখা যাচ্ছে না, বাট খালি চোখে কিন্তু ভালো দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু সব সারি সারি হাউস বোটগুলো রাখা। অবশেষে দেখে পেলাম সেই শিমুল বাগান। এখন বর্ষার সিজন, এখানে কোনো ওই যে তোলা হয় সেটা, মানে যে শিমুল গাছের যে ফুল সেটা হয়নি, কিন্তু শীতের সময় আসলে আপনারা এটা দেখতে পাবেন। আর এখানে টিকিট সিস্টেম, টিকিট কাটতে হবে মনে হচ্ছে। এই যে পুরো এরিয়াটা নিয়ে ওই বারিকা টিলার এই পাশ দিয়ে অনেক এরিয়া জুড়ে এই বাগানটা। আমরা এখন ভিতরে ঢুকবো এবং দেখাবো কী অবস্থা। এই ঘোড়া কত করে? শিক্ষিত ঘোড়া কত? 100 টাকায়। কোন দিক ঘোরাবো? ঘোড়া চড়ে এখানে ঘুরলে 100 টাকা। 100 টাকায় ঘোড়া চড়বো না, আমি হেঁটে হেঁটেই ঘুরবো। নাসিমি কাম ইয়ার। আমরা এখন কোথায়? সেই শিমুল বাগানে, টাঙ্গুয়ার হাওরের বারিকা টিলার পাশে এই বিখ্যাত শিমুল বাগান। আর কাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে আবহাওয়াটা আরও সুন্দর, আর বিভিন্ন পরিবেশটা অনেক সুন্দর। এখানে শত শত শিমুল গাছ। আর এখানে ফুল ফুটে কখন? ফেব্রুয়ারি সময়। ফেব্রুয়ারি? আচ্ছা। আর এখন কিন্তু কোনো গাছের ফুল নাই, বাট ভিউটা অনেক সুন্দর। জাদুকাটা নদীর অসাধারণ ভিউ। ওই যে হাউস বোটগুলা দূর থেকে চলে আসতেছে, আর ওই পাশে মেঘালয়ের পাহাড়, এটা জাদুকাটা নদী, আর ওইটা বারিকা টিলা। আর এদিকে আমাদের কিছু টিম মেম্বার ফটোশ্যুট চলছে, এই যে ফটোশ্যুট চলছে এদের। আর সামনে আরও কিছু টিম মেম্বার আছে। আর এই জায়গাটা জাস্ট অসাধারণ,
যদি শিমুল বাগানের এই সাইডটা দেখাই, দেখেন এই সেই বিখ্যাত শিমুল বাগান, অসাধারণ ভিউ। আসলে 2002 সালে তাহিরপুরের মণিগাঁও এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি জয়নাল আবেদিন ব্যক্তিগত উদ্যোগে প্রায় 3000টি শিমুল গাছ রোপণ করেন। বসন্তে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত পুরো বাগান লাল ফুলে ঢেকে যায়। ভারতের মেঘালয়ের খাসিয়া পাহাড়কে পেছনে রেখে এই বাগানের দৃশ্য অসাধারণ, তাই এটি এখন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট। আমাদের শিমুল বাগানও ঘোরা শেষ, এখন যাব আবার বোটে যেয়ে একটু পরে আমাদের জাদুকাটা নদীতে গোসল করতে হবে। আর চারিদিকে কি ফালতু ভিউ দেখুন, এত ফালতু ভিউ, কোনো বাদামালা নেই। একটু পর এসে মামা বাদাম, কত সুন্দর ঘোরা হেঁটে যায়, ভালো লাগে এগুলা। আর ওই পাশে মেঘালয় দেখা যাচ্ছে, হ্যাঁ ঝর্ণা, আর চারিপাশে শুধু সবুজ আর সবুজ, কোনো গাড়ির আওয়াজ নেই, প্যাপুল সাউন্ড নেই, এত ফালতু ভিউ ভালো লাগে না, তাই চলে যাচ্ছি শিমুল বাগান থেকে। কি শুধু সবুজ আর সবুজ প্রকৃতি, কোনো বায়ু দূষণ নেই, শব্দ দূষণ নেই, কিছুই নেই। ধুর ফালতু ভিউ, কেউ আসে এখানে না বন্ধু, আসার দরকার নাই। এগুলো টাকা খরচ করে বৃষ্টির ভিতরে কি দরকার এগুলো দেখতে আসার? হ্যাঁ, এই যে আমার দোস্ত লুঙ্গি পরে আসছে, ফালতু ভিউ, এগুলো দেখার কোনো দরকার আছে? তো গাইস, এখন আমরা শিমুল বাগান দেখে এখন আমরা বাড়িকাটিলায় যাব। সেই কারণে আমরা জাহাজে উঠবো। ফালতু আসলে ফালতু কোনো কিছু নাই, গাড়ির সাউন্ড নেই, কিছু হ্যাঁ। নাই, খালি সুন্দর আর সুন্দর। তাহলে ফালতু বলছো কেন? তাহলে খুব ফালতু ভিউ, খুব ফালতু, কারোর আসার দরকার নাই। এই যে এটা কত সুন্দর, সবাই অনেক ছবি তুলছে, অনেক মজা করছি। এই যে আমাদের চাচু, এসে ছোট্ট একটা সুন্দরী ব্লগার পেয়েছিলাম, মনে করলাম একটা ছবি তুলি, পরে দেখলাম ছবি করলি তো কথা হয় না, তা ভিডিও করলাম। শিমুল বাগান দেখে আমাদের হাউস বোটটি রওনা দেয় বারিক্কাটিলার দিকে। এখান থেকেই মেঘালয়ের খাসিয়া পাহাড়, জাদুকাটা নদী ও পুরো সীমান্ত অঞ্চল একসাথে দেখা যায়। বারিক্কাটিলা বাজার, অনেক টুরিস্ট আসায় এখানে অনেক ভিড়, আর বৃষ্টি হওয়াতেও কিন্তু টুরিস্ট আসা বন্ধ নেই। কি অনেক টুরিস্ট, অনেক হ্যাঁ ভিড় গাদাগাদি। এই যে সব কেনাকাটা চলছে এই পাশে। এই পাশে কি আমরা একটু দেখাই, এটা কি মামা? এটা ও অলিভ অয়েল শো। আচ্ছা, তেল, এখানে কসমেটিক সামগ্রী এবং কিছু চকলেট, মিল্ক চকলেট, এগুলো পাওয়া যাচ্ছে। পাইকারি যদি কেউ কিনতে চান বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য এই প্রসাধনী সামগ্রীগুলো। আমরা এখন একটা পাহাড়ের উপরে যাব, এরকম বাইক নিয়ে যাওয়া যায়, বাট বাইক নেব না, অল্প দূর হেঁটে উঠবো, দেখা যাক কি অবস্থা হয়। পাহাড়ের উপরে উঠতে হবে, আর আমরা কিন্তু উঠার ট্রাই করছি। এই যে সামনেই হালকা একটু খারাপ পাহাড়। উঠে গেল। এই নাসিম, উঠে গেছি আমরা। ছোট একটা পাহাড়, খুব বেশি কষ্ট নয়, উঠতে হবে ভিউটা দেখার জন্য। ওই যে দেখা যাচ্ছে একটু অলরেডি। সীমান্তের ওপারে মেঘালয় অঞ্চলে মূলত খাসিয়া জনগোষ্ঠীর বসবাস। তারা পান সুপারি ও কমলার বাগান করে জীবিকা নির্বাহ করেন। আমরা অলমোস্ট চলে এসেছি সেই ভিউ পয়েন্টে, জাদুকাটা নদীর ভিউ পয়েন্ট। অনেক মানুষ দেখা যাচ্ছে উপরে। ওই পাহাড়গুলো সব মেঘালয়ের পাহাড়। ওই যে ওই পারে দেখা যাচ্ছে খুব সুন্দর একটি ঝর্ণাও দেখা যাচ্ছে দূর পাহাড়ের ঢালে তাদের ঐতিহ্যবাহী গ্রাম এখনও দেখা যায়। হাওরের মানুষ অধিকাংশ মাছ ধরা, কৃষিকাজ ও হাঁস পালন এবং ছোট ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। বর্ষায় অনেক ঘরের নিচ পর্যন্ত পানি উঠে আসে, তাই উঁচু ভিটায় বাড়ি নির্মাণ করা হয়। শুকনো মৌসুমে হাওরের জমিতে বোরো ধানের চাষ হয়, তাই তখন এই ধানই হয়ে ওঠে এই এলাকার প্রধান অর্থনৈতিক ভিত্তি। খারাপ অবস্থা। এই যে মামা 250 টাকা পার পারসন চাচ্ছে, বাট আমি যতদূর জানি যে একটা বাইকে 200 থেকে 250 টাকা, মানে 2 জন করে ওঠা যাবে। হ্যাঁ মামা, তুমি বেশি যাচ্ছ।
না 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 মামা, 250 টাকা বেশি? না না না, আমরা 250 টাকা কে আমাদের ওই যে এখানকার করেন মামা। স্থানীয় লোক আছে নৌকার, আপনি জিগান, আপনি যারা যারা আছে তার কাছে জিগান। তোমার গাড়ি কি? না আচ্ছা আমরা দেখি দামাদামি করে আরো কত কমানো যায়, তারপরে কি হয় দেখি। অতিক্রম এই যে এখানে ফান চলছে, করা যাবে না। বাহ, নিষেধ। বাংলা ভাষার প্র্যাকটিস হচ্ছে এখানে। বাংলাদেশ না বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের ঝর্ণা ট্রিপ ক্যান্সেল। ঝর্ণা আমি বান্দরবন যেয়েই দেখবো, এখানে হাওরে এসেছি, ট্রিপ কেন হ্যাঁ? ক্যান্সেল হলো সেটা বলেন। সেটা আসলে আমরা খুবই মর্মাহত যে এখানে সর্বোচ্চ টাকা বেশি চাই, থাকবে, তাই তো? যেতে 250 টাকা পার পিস, 500 টাকা বাইক। 250 টাকা। এ ঝর্ণা ট্রিপ ক্যান্সেল। হ্যাঁ কেমন? এত টাকা চালি মামা হবে না, কিন্তু ভিডিও কিন্তু চলে আসে, হ্যাঁ ভিডিও কিন্তু চলে যাবে কিন্তু ইউটিউব ফেসবুকে। হ্যাঁ এই যে তুমি যদি ভালো কম টাকা নাও তোমার কাছে আসবে সবাই। হ্যাঁ এই যে এই দুইজন চিনে রাখেন, ঝর্ণায় যাওয়ার জন্য আবারও দাম দর হচ্ছে, এই ক্যান্সেল, এই দাম দর, এই ক্যান্সেল। হ্যাঁ একবার ক্যান্সেল, আবার 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 শুরু দামাদাম। দেখা যাক ফাইনালি কি হয়। আমার ইচ্ছা ওই নদীতে গোসল করার, আমার হাওরে। ফাইনালি ক্যান্সেল। এরা আসলে টাকা চাচ্ছে বেশি এখানে, আগে কম টাকায় নিত অতিরিক্ত। মেন কারণ হচ্ছে গিয়া শুক্র শনি ইভেন্টে ওদের একটু চাহিদা থাকে, যেহেতু পর্যটক বেশি আসে ওই দিনটায়, যার আর কারণে ওরা একটু ডিমান্ড রাখে আর কি। অতিরিক্ত পর্যটক আসায় তারা কিন্তু বেশি টাকা চাচ্ছে, একটু আর আমরা syndicate। এত টাকায় যাব না। যা বললাম, ঝর্ণা আমি বান্দরবন যাই দেখবো। আর আজকে এখানে নদীর এই জাদুকাটা নদীতে হাওরের আমরা ঝর্ণা তো সিলেটে যাই দেখতে পারবো। হ্যাঁ কালকে যে সিলেটে যাবো আমরা। হ্যাঁ 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 হ্যাঁ, সিলেটে গেলে অনেক ঝর্ণা দেখা যাবে কালকে। কত কেজি, কত এটা কেজি কত? হ্যাঁ রে এত এতটা 20 টাকা। এই নামার জায়গাটা দেখে মনে হচ্ছে যে আমি থানচি তিন্দুপাড়া দিয়ে নামতেছি। আমার এই ট্রিপটা ঠিক এই ট্রিপটাই ছিল সাঙ্গু নদী, থানচি এবং লাংলক ঝর্ণায় নাফাকুম হয়ে আর কি। বাট থানচিতে অনেক পানি হয়, আমার ট্রিপটা ক্যান্সেল হয়েছে। আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে আমি তিন্দুপাড়া দিয়ে নামতেছি তিন্দু বাজার। ও গোসল করার জন্য রেডি, আর এখনই হবে লাভ। পানি যদিও অনেকটা ঘোলা, বৃষ্টি হচ্ছে এক নাগারে, এর কারণে পানি এই যে ঘোলা। বাট এখান থেকে আমাদের লাভ দিতে হবে এখন, কিছু করার না। এখানে পানি কত মামা? লাভ দেওয়া যাবে তো? আরে না, একটা লাভ দেবো আমি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জীবনের মতো একটা লাভ দিচ্ছি। ইয়েস সোতে টেনে নিয়ে যাই। দেখি পানি কেমন খোলা, একদম খোলা। কঠিন লাভ। ও একদম খোলা, ভিতরে কিছু দেখা যায় না। এই যে হয়েছে ভিডিও করেন। আমি রিল্যাক্সে আছি, অনেক রিল্যাক্সে। রাজিম ব্রাদার সেই লাগছে ভাই। কথা কইস না কেন ভাই? আমাদের বেবে তুমি কি সাঁতার পারো না? হ্যাঁ ধরেছি, আসো তুমি এটা ধরে রাখো, আমি ধরছি, আবার নিয়ে আসবো বলে। মজা আছে, সেই মজা হচ্ছে, সেই মজা।